হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে তোমাদের স্কুলে, শুরু করা যাক। দেখো, প্রথমে সিনটা দেওয়া আছে, তোমরা জানো এই সিনটা কোথা থেকে দেওয়া হয়েছে। আওয়ার 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 রান অ্যাওয়ে কাইট। তো এটা তোমরা সবাই পড়েছো, এটা আমি আর নতুন করে কিছু বলবো না, ডাইরেক্ট চলে যাবো প্রশ্ন উত্তরে। তো এখানে দেখো, প্রথমে কি বলেছে, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং। বিগ হাফ মুন, এটা খুব সুন্দর দেখাতো কোন সময়? স্প্রিং, সামার, অটম নাকি উইন্টার? আমরা পড়ে বুঝেছি সামার হবে, তাই না? দ্য ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি। ন্যারেটর যিনি লেখক ছিলেন আর তার যে খেলার সঙ্গী তারা কি ভান করত? রবার্স, অ্যাডভেঞ্চারার্স, মাউন্টেনার্স নাকি শিপরেক্ট? এটা ম্যারিনার্স হবে, শিপরেক্ট ম্যারিনার্স। শিপরেক্ট ম্যারিনার্স কিসের ভান করতো? শিপরেক্ট ম্যারিনার্স মানে জাহাজডুবি নাবিকের মতো। এভরি সামার দ্য ন্যারেটর এন্ড ক্লড হ্যাড, প্রত্যেক গ্রীষ্মকালে ন্যারেটর আর ক্লড তাদের কি ছিল? গেমস, এডভিয়েশন, হবি নাকি সিগন্যালস? হবি, তাই না? প্রত্যেক গ্রীষ্মকালে তাদের হবি ছিল। দ্য কাইট ওয়াজ মেন্ডেড, কাইটটা ওই যে ঘুড়িটা, সেটা কি দিয়ে ঠিক করা হয়েছিল? মেন্ডেড মানে হচ্ছে যেটা ঠিক করা হয়। রেড পেপার, লেটার, লিফলেট নাকি নিউজ পেপার? লেটার তোমরা জানো, আর লিফলেট মানে হচ্ছে প্রচারপত্র। আর রেড পেপার ওটা দিয়ে ওটা দিয়ে মানে ঢাকা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওই ঘুড়িটাকে ঠিক করা হয়েছিল কি দিয়ে? লেটারটা দিয়ে, তাই না? দ্য ওয়ান হু ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, কে পড়ে গিয়েছিল? আন্ট এস্তার, ক্লড, ফিলিপা নাকি ডিক? ফিলিপা হবে কারেক্ট অ্যান্সার। এরপরে আছে দেখো কোশ্চেন আনসার। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ, নাম কি ছিল? বিগ হাফ মুন লাইট হাউস, তাই না? বিগ হাফ মুন লাইট হাউস, এটা ছিল ওই লাইট হাউসটার নাম। পরেরটাতে কি বলেছে? দ্য কাইট সোড, সোড মানে হচ্ছে উড়ে যাওয়া। কিসের মতো উড়ে গিয়েছিল? বার্ড, লাইক আ বার্ড, পাখির মতো। ক্লড এন্ড ফিলিপা প্লেড, তারা কি খেলতো? ক্লড এন্ড ফিলিপা প্লেড শিপরেক্ট ম্যারিনার্স। শিপরেক্ট ম্যারিনার্স, জাহাজডুবি নাবিকের মতো তারা খেলতো। ঠিক আছে, এরপরে ট্রু ফলস আছে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য নেমস অফ ক্লড এন্ড ফিলিপা ওয়ার রিটেন অন দ্য কাইট, তাদের নাম, ফিলিপা আর ক্লডের যে নাম, সেটা কি ঘুড়ির উপরে লেখা ছিল? এটা তো ট্রু হবে। আরে সাপোর্টিং স্টেটমেন্টে কি দেবো? এই যে এখানে দেখো, we pasted gold tinsel stars all over it and had written our names full on it, Claude Lit and Philippa Lit, Big Half Moon Lighthouse। তাহলে এখান থেকে আমরা এতদূর দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট। পরেরটা, ইন সামার দ্য আইল্যান্ড ওয়াজ রাফ অ্যান্ড উইন্ডি। গ্রীষ্মকালে আইল্যান্ডটা, গ্রীষ্মকালে ওই দ্বীপের যে কথা বলা হচ্ছে, সেই দ্বীপের সেই দ্বীপটা রাফ অ্যান্ড উইন্ডি মানে হচ্ছে রুক্ষ এবং মানে ঝোড়ো হাওয়া বইতো, তাই কি ছিল? তা তো ছিল না, কাম ছিল, তাই না? তাহলে এটা হবে কি? ফলস। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেবো? আচ্ছা, এটা ফার্স্ট কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট। আর সেকেন্ডটা এই যে, when it is fine the harbor is blue and calm with little wind and ripples। তাহলে আহ, এইখান থেকে আমরা পুরোটা দেবো। ঠিক আছে, এটা সেকেন্ড কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট। চলে আসি এরপরে, পোয়েমটা আছে। পোয়েমটা তোমরা জানো কোথা থেকে? দ্য স্নেইল থেকে দেওয়া আছে, সবাই পড়েছো তোমরা। এই পোয়েমের বিষয়বস্তু আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, তাছাড়া তোমরা সবাই পড়েছো, সবাই জানো। এখান থেকে এবার কি কি প্রশ্নগুলো আছে সেটা আমরা একটু দেখি। দ্য স্নেল স্টিক্স ক্লোজলি টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড, মানে কোথায় লেগে থাকতো? হাউস, ওয়াল, হিউম্যান, ট্রি। ওয়াল, দেওয়ালে লেগে থাকতো। দ্য স্নেল ইজ সিকিউর উইদিন হিজ, সিকিউর মানে কি? নিরাপদ। নিজের কিসের মধ্যে সে নিরাপদ ফিল করতো?
বডি, চ্যাটলস, হাউস না সেলফ কালেক্টিং পাওয়ার? কি হবে? হাউস। স্নেলের হাউস কোনটা? তার ওই খোলটা। দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার, তৎক্ষণাৎ বিপদ যখন সে ফেস করতো, হোয়েন দেয়ার ইজ মানে কখন সেটা ফেস করতো, মানে তৎক্ষণাৎ বিপদ। স্টর্ম, রেইন, থান্ডার নাকি লাইটনিং? স্টর্ম। পোয়েমের লাইনেই দেওয়া আছে, পোয়েমের লাইনেই দেওয়া আছে এই যে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, বুঝতে পেরেছো? তাহলে অফ স্টর্ম হবে, স্টর্ম। পরেরটা, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার? যখন ওই স্নেলটা, শামুকটা বিপদ বিপদের সম্মুখীন হয় তখন কি করে? সে তো নিজের ওই বাড়ি, যেটা নিজের যে খোলটা আছে, সেই খোলকের ভেতরে সে ঢুকে যায়। তাহলে আমরা কি লিখবো? হোয়েন ইট ফেসেস ডেঞ্জার, এইখান থেকে এটা আমরা আগে লিখবো প্রথমে, হোয়েন ইট ফেসেস ডেঞ্জার। এরপরে লিখবো আমরা দ্য স্নেল shrinks back to its shell, সে নিজের ওই খোলকের ভেতরে কুঁকড়ে ঢুকে যায়। হোয়াট ইজ দ্য ট্রেজার, হোয়াট ইজ দ্য স্নেলস ট্রেজার? ট্রেজার মানে কি? সম্পদ। স্নেইলের ওই শামুকের সম্পদ কি? নিজের টুকু ছাড়া আর তো কিছু নেই। এখানে দেখো লেখা আছে কি, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান। চ্যাটলস আর ট্রেজার দুটো কথাটার মানে একই, মানে ওই সম্পদ বা সম্পত্তি। তাহলে নিজেকে ছাড়া ওর তো আর কিছু সম্পদ নেই। তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখবো? এখানে লিখছি দ্য স্নেলস ট্রেজার, দ্য স্নেলস treasure is nothing but itself. The snail's treasure is nothing but itself. মানে নিজের ছাড়া আর অন্য কিছু নেই। এরপরে চলে আসি আমরা আনসিনে। দেখো এখানে আনসিনে কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াস লার্জেস্ট রাইস প্রডিউসিং স্টেট, হ্যাজ মেড হেডলাইন্স ইন 2025 with the development of a new flood resistant rice variety named জলশ্রী। দেখো জলশ্রী নামের এক ধরনের ধানের প্রজাতির কথা বলা হচ্ছে, যেটা কিনা পশ্চিমবঙ্গ ভারতের সর্ববৃহৎ মানে সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপাদনকারী রাজ্য, যেটা কিনা হেডলাইনে মানে শিরোনামে এসছে 2025 সালে। এই জলশ্রী নামক যে ধানের যে এক ধরনের প্রজাতি, সেটা ইন্ট্রোডিউস করে মানে ডেভেলপমেন্ট করে, সরি উদ্ভাবন করে। ডেভেলপমেন্ট কথাটা মানে হচ্ছে উদ্ভাবন। আর এই যে জলশ্রী, এর কি কোয়ালিটি বলেছে? এটা হচ্ছে নিউ ফ্লাড রেজিস্ট্যান্ট রাইস ভ্যারাইটি। ফ্লাড রেজিস্ট্যান্ট মানে হচ্ছে যেটা হচ্ছে জলমগ্ন অবস্থায়, মানে সরি, ফ্লাড রেজিস্ট্যান্ট মানে হচ্ছে বন্যা বন্যা প্রতিরোধী। ঠিক আছে, মানে বন্যা প্রতিরোধী এক ধরনের ধানের প্রজাতির কথা বলা হচ্ছে, যেটার নাম হচ্ছে জলশ্রী। আর এটা কিনা পশ্চিমবঙ্গের কি বলেছে, পশ্চিমবঙ্গ যেটা কিনা ভারতের সর্ববৃহৎ ধান উৎপাদনকারী রাজ্য, সেটা এটার মাধ্যমে হেডলাইনে মানে শিরোনামে এসেছে। বুঝতে পারলে প্রথম লাইনটার মানে? ডেভেলপড বাই সায়েন্টিস্ট অ্যাট বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়। কোথাকার না? বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের যে বিজ্ঞানীরা আছে তাদের দ্বারা এটাকে ডেভেলপ করা হয়েছে। এবার কি বলেছে? জলশ্রী ক্যান সার্ভাইভ ওয়াটার লগিং। ওয়াটার লগিং মানে হচ্ছে জলমগ্ন অবস্থা। জলমগ্ন অবস্থাতেও এটা হচ্ছে সার্ভাইভ করতে পারে, মানে হচ্ছে টিকে থাকতে পারে। ঠিক আছে, জলশ্রী ক্যান সার্ভাইভ ওয়াটার লগিং ফর ওভার 2 উইকস। কত? ওভার 2 উইকস, মানে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জলমগ্ন অবস্থায় এটা টিকে থাকতে পারে। মেকিং ইট আইডিয়াল ফর লো লাইং এরিয়াস অফ দ্য স্টেট দ্যাট ফ্রিকুয়েন্টলি ফেসেস ফ্লাডস। কি বলেছে দেখো, মেকিং ইট আইডিয়াল মানে উপযোগী। মেকিং ইট আইডিয়াল, এটি উপযোগী কোন সব এরিয়ার না? লো লাইং এরিয়াস মানে নিচু যে এরিয়াগুলো হয়, যে এলাকাগুলো হয় এই রাজ্যের, যে যারা কিনা ফ্রিকোয়েন্টলি ফেসেস ফ্লাডস মানে হচ্ছে প্রায়শই যারা কিনা বন্যার সম্মুখীন হয়, সেই সব নিচু এলাকার জন্য এই যে ধানের যে প্রজাতির কথা বলা হচ্ছে, এটা কিন্তু খুবই উপযোগী, এটা বলতে চাইছে। এরপর কি বলছে, ফার্মার্স ইন সাউথ এন্ড নর্থ 24 পরগনাস, মানে কৃষকেরা, সাউথ মানে দক্ষিণ আর নর্থ 24 পরগনা মানে দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, আর কোথায়? নদিয়া এন্ড মালদা, হ্যাভ অলরেডি বিগান অ্যাডপ্টিং। অ্যাডপ্টিং মানে গ্রহণ করা, মানে ইতিমধ্যে এখানকার যে কৃষকগুলো আছে এই জেলাগুলো সাউথ এন্ড নর্থ 24 পরগনাস, নদিয়া আর মালদা, এই সব জেলার যে কৃষকেরা ইতিমধ্যেই তারা কিনা অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করেছে দিস ভ্যারাইটি, মানে এই প্রজাতির যে ধানটা জলশ্রী, এটাকে কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে। এরপরে কি বলেছে দেখো, জলশ্রী হ্যাজ শোন আ 20% হায়ার ইয়েল্ড। 20% হায়ার ইয়েল্ড মানে হচ্ছে 20% বেশি ফলন। 20% বেশি ফলন কম্পেয়ার টু ট্রেডিশনাল ভ্যারাইটিস, মানে প্রচলিত যে প্রজাতিগুলো আছে তাদের তুলনায় বলছে 20% বেশি ফলন দিয়েছে। আন্ডার ফ্লাড কন্ডিশনস মানে হচ্ছে বন্যা পরিস্থিতি অবস্থাতে 20% হচ্ছে বেশি ফলন দিয়েছে প্রচলিত যে ধানের প্রজাতিগুলো আছে তাদের তুলনায়। দ্য স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার কি করছে? ইজ সাপোর্টিং দিস ইনোভেশন, মানে সহায়তা করছে, সমর্থন করছে এই যে ইনোভেশন মানে এই উদ্ভাবনটা।
বাই প্রোভাইডিং ফ্রি সিডস। কি কি প্রোভাইড করছে? ফ্রি সিডস মানে হচ্ছে বিনামূল্যে বীজ দেওয়া, আর কি ট্রেনিং সেশনস মানে হচ্ছে প্রশিক্ষণ শিবির, অ্যান্ড লিঙ্কিং ফার্মার্স উইথ প্রকিউরমেন্ট সেন্টার্স মানে ক্রয় বিক্রয় কেন্দ্রের সাথে ফার্মারদের কি করছে? লিঙ্ক করছে, মানে নিযুক্ত করছে। তার মানে কি কি করছে দেখো, ফ্রি সিডস মানে বিনামূল্যে বীজ দিচ্ছে, আর কি ট্রেনিং সেশনস মানে হচ্ছে তোমার প্রশিক্ষণ শিবির, অ্যান্ড লিঙ্কিং ফার্মার্স মানে ওইসব যে কৃষকেরা আছে তাদেরকে নিযুক্ত করছে প্রকিউরমেন্ট সেন্টার্স মানে ক্রয় বিক্রয় কেন্দ্র, যেগুলো ক্রয় কেন্দ্র হয়। দিস এফোর্ট নট অনলি এনহ্যান্সেস ফুড সিকিউরিটি, এই যে প্রচেষ্টা সেটা শুধুমাত্র যে খাদ্যের যে নিরাপত্তা, খাবারের যে সরি হ্যাঁ খাবারের যে নিরাপত্তা সেটাকে শুধু বাড়াচ্ছে না, বাট অলসো রিডিউসেস লসেস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ মানে আবহাওয়ার পরিবর্তনের ফলে যে আমাদের ক্ষতিগুলো হয় সেটাকেও কমাচ্ছে। ঠিক আছে, আর কি দ্য এগ্রিকালচার মিনিস্টার আমাদের কৃষিমন্ত্রী কি বলেছে? স্টেটেড দ্যাট জলশ্রী উইল হেল্প মেক ওয়েস্ট বেঙ্গল মোর রেজিলিয়েন্ট। রেজিলিয়েন্ট মানে সহনশীল। এই জলশ্রী যে ধানের যে প্রজাতির কথা বলা হচ্ছে, এটা কি সাহায্য করবে ওয়েস্ট বেঙ্গলকে, আমাদের এই রাজ্যকে মোর রেজিলিয়েন্ট টু এক্সট্রিম ওয়েদার, মানে কি চরম যে আবহাওয়া সেই আবহাওয়ার বিরুদ্ধে আমাদের কি সহনশীল করবে, আর কি অ্যান্ড মেনটেন স্টেবল প্যাডি প্রোডাকশন মানে একটা ভারসাম্য বজায় রাখবে কিসের? প্যাডি প্রোডাকশন মানে ধানের উৎপাদনে। ঠিক আছে, দ্য প্রজেক্ট ইজ অলসো ক্রিয়েটিং জব অপরচুনিটিস। আর কি করছে এই প্রজেক্টটা? ক্রিয়েটিং জব অপরচুনিটিস মানে কাজের যে সুযোগ সেটা তৈরি করছে। আর কোথায়? ইন রুরাল রিসার্চ ল্যাবস মানে হচ্ছে গ্রামীণ যে গবেষণাগার, সেখানে আমাদের কাজের অপরচুনিটি তৈরি করছে, সুযোগ তৈরি করে দিচ্ছে। অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস মানে কি কৃষির যে এক্সটেনশন হচ্ছে মানে তার যে ছড়ানোটা, এই ধরনের পরিষেবাটা মানে বৃহৎ যে ছড়িয়ে যাচ্ছে কৃষির যে বিভাগটা সেই সব জায়গাতে। দিস সাইন্টিফিক প্রোগ্রেস ইজ আ স্টেপ ফরওয়ার্ড ইন ব্যালেন্সিং এনভায়রনমেন্ট ইকোনমি অ্যান্ড ফুড সাপ্লাই। দেখো এই বৈজ্ঞানিক যে আমাদের অগ্রগতি সেটা কি? ইজ আ স্টেপ ফরওয়ার্ড ইন ব্যালেন্সিং। ব্যালেন্সিং মানে একটা ভারসাম্য বজায় রাখছে কি কি? এনভায়রনমেন্ট মানে কি জানো তোমরা? পরিবেশ। ইকোনমি মানে কি? অর্থনীতি। আর হচ্ছে ফুড সাপ্লাই মানে খাদ্যের যে সাপ্লাই হচ্ছে, সরবরাহ, খাবারের যে সরবরাহ, এর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখছে। ঠিক আছে, এই ভারসাম্য বজায়ের ইজ এ স্টেপ ফরওয়ার্ড মানে এক ধাপ এগিয়ে, এক ধাপ এগিয়ে এটা হচ্ছে ব্যালেন্স করছে, ভারসাম্য বজায় রাখছে পরিবেশের সাথে, অর্থনীতির সাথে, আর হচ্ছে খাদ্য সরবরাহের সাথে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে এটা অ্যাকচুয়ালি এই জলশ্রী যে ধান এই সম্বন্ধে, এটা যে নতুন এক ভ্যারাইটি, এটা এর ফিচার কি আছে, এর মানে গুণাবলী কি আছে, আর এর ফলে কি কি লাভ হচ্ছে, সরকার কিভাবে সহায়তা করছে, কোন কোন জায়গার ফার্মার মানে কৃষকেরা এটাকে গ্রহণ করেছে ইতিমধ্যে, সেই সব নিয়ে এটাকে বলা, আর কিছু নেই। ঠিক আছে, আশা করি এবার বুঝতে পারলে। এবার দেখো কোশ্চেন আনসার গুলো আমরা করবো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ফ্লাড রেজিস্ট্যান্ট রাইস ভ্যারাইটি? আমরা পড়লাম জলশ্রী। নাম কি ছিল? জলশ্রী। হুইচ ইউনিভার্সিটি? কোন ইউনিভার্সিটি? কৃষি বিশ্ববিদ্যালয় পড়লাম আমরা। অপশন নাম্বার 4। জলশ্রী ক্যান সার্ভাইভ ওয়াটার লগিং মানে জলমগ্ন অবস্থায় কতদিন পর্যন্ত টিকে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে? ওভার 2 উইকস ছিল। তাহলে অপশন নাম্বার 3। হাউ মাচ হায়ার ইয়েল্ড ডাজ মানে কত বেশি, কত অধিক পরিমাণে এটা কি ফলন দিচ্ছে? আমরা জানি 20%। ঠিক আছে, এরপরে কি বলেছে? ইন হুইচ ডিস্ট্রিক্টস হ্যাভ ফার্মার্স অলরেডি অ্যাডপ্টেড, কোন কোন জেলার কৃষকেরা এই জলশ্রীর যে প্রজাতিটা সেটাকে হচ্ছে অ্যাডপ্ট করেছে মানে গ্রহণ করেছে? আমরা জানি সাউথ এন্ড নর্থ 24 পরগনাস। তাহলে অপশন নাম্বার 3। হোয়াট সাপোর্ট ইজ দ্য গভর্নমেন্ট প্রোভাইডিং টু প্রমোট, কি কি সহায়তা করছে সরকার? এই দেখো নাম্বার 4-এ কি দেওয়া আছে? অপশন নাম্বার 4-এ ফ্রি সিডস ট্রেনিং অ্যান্ড প্রকিউরমেন্ট লিঙ্কেজেস। ফ্রি ইলেকট্রিসিটি এগুলো হবে না, তাহলে অপশন নাম্বার 4। এবার ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস। ট্রু অর ফলস করতে হবে। দেখো জলশ্রী রাইস ভ্যারাইটি ওয়াজ ডেভেলপড বাই সায়েন্টিস্ট ইন কেরালা। কেরালাতে নয়, পশ্চিমবঙ্গেরই, তাহলে এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো? বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আর এখানে স্টেটের নামটা উল্লেখ রাখতে হবে। এই যে এখান থেকে আমাদের পুরোটাই দিতে হবে। এই ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখো স্টেটের নামটা উল্লেখ আছে, এই স্টেটের নামটা উল্লেখ রাখতে হবে, যেহেতু এখানে কেরলের নাম দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পুরোটা দিয়ে দেবো, এই যে এতদূর পর্যন্ত। এটা হয়ে যাবে প্রথম প্রথম কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট। পরেরটা, জলশ্রী ক্যান সার্ভাইভ ইন ওয়াটার লকড কন্ডিশনস ফর ওভার 2 উইকস। দেখো এই প্রশ্নটাতে কি বলেছে? যে জলশ্রী যে ধানের প্রজাতির কথা বলা হচ্ছে সেটা জলমগ্ন অবস্থায় ফর ওভার 2 উইকস মানে 2 সপ্তাহেরও বেশি সময় পর্যন্ত টিকে থাকতে পারবে। তাহলে এটা তো ট্রু হবে, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেব? সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেব এই যে এখানটা, জলশ্রী ক্যান সার্ভাইভ ওয়াটার লগিং ফর ওভার 2 উইকস। তাহলে এখান থেকে এতটুকু আমরা যদি দিই তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট। পরেরটা,
ফার্মার্স অফ দার্জিলিং এন্ড পুরুলিয়া হ্যাভ স্টার্টেড ইউজিং জলশ্রী, এটা ফলস হবে। দার্জিলিং আর পুরুলিয়ার ফার্মার ছিল না, কোথাকার ফার্মার ছিল? নর্থ এন্ড সাউথ 24 পরগনাস। আর কোন দুটো জেলা ছিল? নদিয়া এন্ড মালদা। তাহলে এখান থেকে আমরা দেবো ফার্মার্স ইন নর্থ, সরি ফার্মার্স ইন সাউথ এন্ড নর্থ 24 পরগনাস, নদিয়া এন্ড মালদা হ্যাভ অলরেডি বিগান অ্যাডপ্টিং দিস ভ্যারাইটি। তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত আমরা দিয়ে দেবো, এটা 3 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে answer the following question, what is the special feature of the জলশ্রী রাইস ভ্যারাইটি? স্পেশাল ফিচার মানে বিশেষ যে গুণের কথা বলা হয়েছিল, জলশ্রী যে ধানের প্রজাতির কথা বলা আছে তার বিশেষ যে গুণ ছিল সেটা কি ছিল? বিশেষ গুণ ছিল এটা যে জলমগ্ন অবস্থায় এটা 2 সপ্তাহের বেশি টাইম পর্যন্ত টিকে থাকতে পারবে। তাহলে আমরা কি লিখবো? দ্য স্পেশাল ফিচার অফ দ্য জলশ্রী ভ্যারাইটি, এখান থেকে আমরা লিখবো দ্য স্পেশাল ফিচার অফ দ্য জলশ্রী রাইস ভ্যারাইটি ইজ দ্যাট, এরপরে আমরা কি লিখবো? ইজ দ্যাট ইট ক্যান সার্ভাইভ, it can survive over 2 weeks in waterlogged conditions, waterlogging conditions। জলমগ্ন অবস্থায় 2 সপ্তাহের বেশি সার্ভাইভ করতে পারবে, বেঁচে থাকতে পারবে, টিকে থাকতে পারবে। নেম 2 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল হোয়ার ফার্মার্স হ্যাভ অ্যাডপ্টেড দ্য জলশ্রী ভ্যারাইটি। কোন দুটো ডিস্ট্রিক্ট, কোন দুটো জেলার নাম যারা কিনা গ্রহণ করেছে এই জলশ্রী ভ্যারাইটিকে? এটা তোমরা জানো, কি লিখবে? এটা হয়ে যাবে নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস। ঠিক আছে, পরেরটা চলে এসো। হাউ ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাপোর্টিং দ্য ইউজ অফ জলশ্রী অ্যামং ফার্মার্স? কিভাবে সাপোর্ট করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? এখানে আছে দেখো, আমরা যদি এই লাইনটা তুলে দিই তাহলেই হবে। এই যে এইখানটা দেখো, দ্য স্টেট গভর্নমেন্ট, এখানটা তোমরা শুধু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, স্টেটটা তোমরা কেটে দিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এবার তুমি লিখবে ইজ সাপোর্টিং দিস ইনোভেশন বাই প্রোভাইডিং ফ্রি সিডস, ট্রেনিং সেশনস অ্যান্ড লিঙ্কিং ফার্মার্স উইথ প্রকিউরমেন্ট সেন্টার্স। ব্যাস এইটুকু লিখলেই হবে। শুধু এখানে স্টেটের জায়গায় তোমরা কি করবে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ঠিক আছে, পরেরটা, apart from boosting crop yield, what are 2 other benefits of জলশ্রী mentioned in the passage? বলছে এই বুস্টিং ক্রপ yield মানে ফলন বৃদ্ধি ছাড়া আর কি কি লাভ আমরা পেতে পারি এই জলশ্রীর যে ধানের প্রজাতির কথা বলা আছে এর দ্বারা আর কি কি দুটো লাভ আমরা পেতে পারি? এখানে আমরা দেখো কি লেখা আছে। একটা তো এটা হবে যে এই যে ক্রিয়েটিং জব অপরচুনিটিস ইন রুরাল রিসার্চ ল্যাবস এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস। আর কি হবে? এই লাইনটা, এই যে ইজ আ স্টেপ ফরওয়ার্ড ইন ব্যালেন্সিং এনভায়রনমেন্ট, ইকোনমি অ্যান্ড ফুড সাপ্লাই। তাহলে আমরা এই দুটো লাইনকে যদি লিখে দিই, তাহলে এখানে আমরা আগে স্টার্ট করি কিভাবে, এটা একটু সাজিয়ে দিই। হোয়াট আর দ্য 2 বেনিফিটস? আচ্ছা, প্রথমে আমরা এটা লিখবো অ্যাপার্ট ফ্রম বুস্টিং ক্রপ ইয়েল্ড, এটা আমরা লিখবো। এরপরে লিখবো দ্য আদার, ঠিক আছে, এরপরে লিখবো আমরা, এটা প্রথমে লিখবো অ্যাপার্ট ফ্রম বুস্টিং ক্রপ ইয়েল্ড দ্য আদার 2 বেনিফিটস, দ্য 2 আদার বেনিফিটস। ঠিক আছে, এবার আমরা লিখবো দ্য 2 আদার বেনিফিটস আর, এবারে এরকম একটা ড্যাশ দিয়ে 1 নম্বরে আমরা দেব, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, কি লিখবো? অ্যাপার্ট ফ্রম বুস্টিং ক্রপ ইয়েল্ড দ্য আদার 2, এরপরে লিখবো দ্য 2 আদার বেনিফিটস আর। 1 নম্বরে আমরা লিখবো কি? এটা লিখবো ইট ক্রিয়েটস জব অপরচুনিটি। আচ্ছা আমি লিখছি,
it creates job opportunities এটা একটা লিখলাম, আর 2 নম্বরটা লিখবো। 2 নম্বরে আমরা লিখবো it helps to progress a step forward। এটা লিখবো ইট হেল্পস টু প্রোগ্রেস আ স্টেপ ফরওয়ার্ড। এরপরে এখানে পুরো লাইনটা আমরা লিখে দেব, পুরো লাইনটা আমরা লিখবো এখান থেকে, স্টেপ ফরওয়ার্ড ইন ব্যালেন্সিং এনভায়রনমেন্ট, ইকোনমি অ্যান্ড ফুড সাপ্লাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ওইটা লেখার পরে ওইটা লিখবো। প্রথমটা লিখবো ইট ক্রিয়েটস জব অপরচুনিটিস, আর সেকেন্ডেরটা লিখবো ইট হেল্পস টু প্রোগ্রেস আ স্টেপ ফরওয়ার্ড থেকে ওই লাইনটা। আরেকবার আমি বলে দিই, শেষের প্রশ্নটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো এটা একটু বুঝে নাও। প্রথমে আমরা লিখবো অ্যাপার্ট ফ্রম বুস্টিং ক্রপ ইয়েল্ড, এটা প্রথমে আমরা লিখবো। তারপর কি লিখবো, দ্য টু আদার বেনিফিটস আর, দিয়ে একটা ড্যাশ দেবো, ড্যাশ দিয়ে নিচে আমরা লিখবো 1 নম্বর দিয়ে ইট ক্রিয়েটস জব অপরচুনিটিস, আর 2 নম্বর দেবো ইট হেল্পস টু প্রোগ্রেস আ স্টেপ ফরওয়ার্ড থেকে পুরো লাইনটা এখানে যা আছে এই লাইনটা পুরোটা লিখবো, স্টেপ ফরওয়ার্ড ইন ব্যালেন্সিং এনভায়রনমেন্ট, ইকোনমি এন্ড ফুড সাপ্লাই, এতদূর পর্যন্ত লিখবো। ঠিক আছে, আচ্ছা এখানে তো আমরা আনসিনটা পড়ে জানলাম, আনসিনটা পড়ে কি জানলাম, যে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপাদনকারী হচ্ছে স্টেট বা রাজ্য। এবার তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে ভারতের মধ্যে সবচেয়ে বৃহৎ উৎপাদনকারী, বৃহৎ গম উৎপাদনকারী রাজ্য কোনটা। এখানে ধান সম্পর্কে আমরা জানলাম, তোমরা গম সম্পর্কে আমাকে বলো যে সবচেয়ে সর্ববৃহৎ গম উৎপাদনকারী রাজ্য কোনটা আমাদের দেশের। এরপরে চলে আসি গ্রামারে। দেখো এখানে কি বলেছে, মাদার জেনারেসলি ড্যাশ সাজেস্ট, নাকি সাজেস্টেড, নাকি মে সাজেস্ট। এটা হবে কি সাজেস্টেড, সাজেস্ট তো হবে না, ওটাও হবে না, মে সাজেস্টও হবে না, তাহলে সাজেস্টেড, তাহলে এইটা হবে এখানে সাজেস্টেড। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী ড্যাশ স্টে অ্যাট হোম, ডাজ হবে না, মে হবে না, মাইট হবে, মাইট স্টে অ্যাট হোম। এটা তোমাদের বইতেও আছে, টেক্সট বইতে টেক্সট থেকে লাইনটা দিয়েছে দেখো, ইট ওয়াজ 9:30 when he ought to have been, ought to এর পরে have been বসবে, ought to have been, ought to have been in the school, Swami was lying on the bench। এরপর do as directed when I was, সরি এখানে তার আগে আর্টিকেল প্রিপোজিশন আছে, when I was, কি বলেছে, when I was dash, when I was a girl every holiday that I had seemed ideal my parents took me by train or car to a place by the sea। দেখো এই ড্যাশটা এটা এক্সট্রা দেওয়া আছে, এটা ভুল করে ছাপা হয়ে গেছে। ঠিক আছে, 3টে প্রশ্ন 3 নম্বরের, তাহলে A/2। এরপরে কি আছে, ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, চেঞ্জ দ্য ভয়েস, প্রচন্ড ইজি। এখানে আমরা আগে অবজেক্টে সাবজেক্ট করব, তাহলে এটা কি করব, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক ইজ মেড বাই ইউ, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক is made by you। ঠিক আছে, ইজি ভয়েস চেঞ্জ ছিল। এরপরে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স। আচ্ছা সিম্পল সেন্টেন্সে আমাদেরকে করতে হবে, দেখো এখানে দুটো কাজের কথা বলা হচ্ছে, একটা কাজ আগে হয়েছে, একটা কাজ পরে হয়েছে। যদি এই ধরনের তোমাদেরকে সিম্পল সরি জয়নিং যদি করতে হয়, তখন আমরা কি ব্যবহার করি, এটা আমরা পার্টিসিপল দিয়েও করতে পারবো, আবার কি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও আমরা করতে পারবো, তাই না। প্রিপোজিশনালে মানে কি হয় বলতো, প্রিপোজিশনালে কি হয়, বিফোর আফটার এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি অ্যাড করে আমরা করি। আর পার্টিসিপেলে আমরা কি করব, হ্যাভিং প্লাস V3 করি,
তাহলে দুটোই করতে পারবো আমরা। এটা আমরা করতে পারি, প্রথমে আমরা প্রিপোজিশনাল দিয়ে করি। তাহলে আমরা কি করবো প্রিপোজিশনাল হলে? আফটার কমপ্লিটিং, আফটার কমপ্লিটিং his work, after completing his work he took rest. এটা হয়ে যাবে প্রিপোজিশনাল দিয়ে। আর একটা হবে যেটা হ্যাভিং প্লাস ভি3 দিয়ে করতে পারবো। হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক, এটা করতে পারবো। হ্যাভিং কমপ্লিটেড, মানে হ্যাভিং প্লাস ভি3 দিয়ে করছি, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। ঠিক আছে, এই দুটোই তোমরা করতে পারো। আচ্ছা নেক্সট কি আছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দেখো এখানে রিপোর্টিং সাবজেক্ট দেওয়া নেই, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, শুধু এইটুকুটা দেওয়া আছে। তাহলে যদি এই রকম থাকে, রিপোর্টিং সাবজেক্ট যদি না থাকে, তখন আমরা কিন্তু সামওয়ান ব্যবহার করতে পারি। তাহলে আমরা সামওয়ান দিয়ে স্টার্ট করব। সামওয়ান আস্কড হবে, যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে। সামওয়ান আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন, someone asked Sachin what he had written. Someone asked Sachin what he had written. ঠিক আছে, চলো এবার ফ্রেজাল ভার্ব স্টার্টেড। তোমরা জানো স্টার্টেডটা কি হবে, এটা হয়ে যাবে সেট আউট। স্টার্টেড হয়ে যাবে সেট আউট, তাহলে এটা হয়ে যাবে কি সেট আউট। সেটটা সেটই থাকবে, কারণ পাস্ট টেন্সে এর কোনো সেটটা কখনো চেঞ্জ হয় না। রিজেম্বলস এটা কি হবে, এটা হয়ে যাবে টেক্স আফটার। টেক্স আফটার, রিজেম্বলস আছে তাই না, টেক্স আফটার। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে ইনভেস্টিগেটিং, এটা হয়ে যাবে লুক ইনটুটা হয়ে যাবে লুকিং ইনটু। কি হবে লুকিং ইনটু, কারণ আইএনজি অ্যাড করা আছে এখানে। ঠিক আছে, পরেরটা চলে চলে আসো, এখানে কি আছে গিভেন বিলো। ওয়ার্ড খুঁজতে হবে ইমিউন। ইমিউনটা কি হবে, ইমিউন, ইমিউন মানে হচ্ছে প্রতিরোধকারী বা প্রতিরোধ এই ধরনের কিছু। তাহলে এখানে দেখো রেজিস্ট্যান্ট হবে, ফ্লাড রেজিস্ট্যান্ট মানে হচ্ছে বন্যা প্রতিরোধী, তাহলে রেজিস্ট্যান্ট হবে এখানে, ইমিউনটা হয়ে যাবে রেজিস্ট্যান্ট। নেক্সট, আ পারসন লার্ন ইন সায়েন্স অ্যান্ড স্পেশালি ন্যাচারাল সায়েন্স, এখানে ছিল সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট ছিল ওখানে। আর কি হবে, ফ্লাডেড উইথ ওয়াটার অ্যাজ টু বি হেভি অর আনম্যানেজেবল, মানে বন্যা পরিস্থিতি, মানে বন্যা হয়েছে প্রচুর পরিমাণে বন্যা, যেটা কিনা ম্যানেজ করা যাচ্ছে না, সেটা কি হবে ওয়াটার লগড, ওয়াটার লগিং, ওয়াটার লগিং ছিল ওখানে, আমি দেখিয়ে দেবো। আর কি আছে চান্স, চান্সটা কি হবে, চান্স ওখানে কি দেওয়া আছে সায়েন্টিস্ট আর ওয়াটার লগিং, এটা তোমরা এখানেই আছে দেখো। এই যে সায়েন্টিস্ট আছে এখানে, সায়েন্টিস্ট, তাহলে এস দিতে হবে। আচ্ছা ওয়াটার লগিং এখানে আছে, ওয়াটার লগিং, আর একটা ছিল চান্স, চান্সটা হয়ে যাবে অপরচুনিটিস। ঠিক আছে, আচ্ছা অ পার্সন মানে এ পার্সন একজনের কথা বলে, তাহলে সায়েন্টিস্ট, আর চান্সটা হয়ে যাবে তাহলে অপরচুনিটি, অপরচুনিটি। ঠিক আছে, নেক্সট
এরপরে আছে রাইটিং। প্রথমে আছে স্টোরি রাইটিং। The children collecting green mangoes near railway track. One sees a crack on rails, hears a train coming. বলছে দেখো, 3 children মানে তিনটে শিশু বাচ্চারা, তারা কি কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোস, তারা কি কাঁচা আম তারা কুড়োচ্ছিল। কোথায়? নিয়ার রেলওয়ে ট্র্যাক। রেলের ট্র্যাক মানে হচ্ছে রেল লাইনের ধারে তারা কিনা কাঁচা আম কুড়োচ্ছিল। ওয়ান সিজ আ ট্র্যাক অন রেলস, সরি, ওয়ান সিজ আ ক্র্যাক অন রেলস মানে তাদের মধ্যে থেকে একজন কি দেখতে পেলো, ওই রেলের যে লাইন আছে রেলের লাইনের মধ্যে একটা ক্র্যাক। ঠিক আছে, ক্র্যাক মানে ধরো ওই ফেটে যাওয়া ওই লাইনের মধ্যে, ওটা বলতে চাইছে, বা ফাঁকা আছে এই ধরনের কিছু। হিয়ার্স আ ট্রেন কামিং, কি শুনতে পেলো? তারা সে শুনতে পেলো যে একটা ট্রেন আসছে, সেন্সেস ডেঞ্জার, বুঝতে পারলো যে বিপদ আসছে। স্টিয়ার্স হিজ রেড শার্ট, তার যে লাল রঙের জামাটা ছিল সেটাকে সে ছিঁড়ে ফেললো। 3 পিসেস, তিনটে টুকরো করে, ওয়েভস লাইক ফ্ল্যাগস মানে পতাকার মতো সেটাকে নাড়াচ্ছিল। আর কি? ড্রাইভার স্টপস, অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডেড, চিলড্রেন অ্যাভয়েডেড মানে কি, ওই যে পতাকাটা নাড়াচ্ছিল সেটা দেখে ট্রেনের যে ড্রাইভার সে ট্রেনটাকে স্টপ করলো, দাঁড় করালো, অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডেড, যার ফলে কিনা অ্যাক্সিডেন্টটা এড়ানো গেল। আর চিলড্রেন রিওয়ার্ডেড, এর ফলে চিলড্রেন মানে বাচ্চাগুলোকে পুরস্কৃত করা হলো। তাহলে এটা আমি দেখো এখানে কি লিখেছি, ব্রেভ অ্যাক্ট দিয়ে আমি এটা আমি তোমাদের টাইটেল দিয়েছি, আর এখানে সম্পূর্ণ তোমাদের স্টোরিটা আমি দিয়েছি। স্টোরি লেখার সময় আমি আবারও বলেছি, আগেও বলেছি যে তোমরা পাস্ট টেন্সে করবে, ঠিক আছে। আর এখানে মোরাল দিয়েছি, তো তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো, ঠিক আছে। নেক্সট, এরপরে আরেকটা কি রাইটিং আছে দেখো, এখানে বলেছি একটা ডায়লগ লিখতে হবে। মাধ্যমিক পরীক্ষার পরে তুমি তোমার বন্ধুর সাথে তোমার ফিউচার যে স্টাডি প্ল্যান, ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়বে সেটা নিয়ে তুমি কথা বলছো। তো এটা নিয়ে তোমরা ডায়লগ রাইটিং অনেক ইজি, ঠিক আছে। কথা বলছো এখানে, এটা আমি আর নতুন করে কিছু বলবো না, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে তুলে নিতে পারো বা খাতায়, যাই হোক। আচ্ছা এইখানটা দেখো, ইয়েস, এখানটা ওঠেনি, অল দ্য বেস্ট, লেটস ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিড ইন লাইফ। ঠিক আছে, অল দ্য বেস্ট। আচ্ছা লাস্ট আরেকটা কি আছে দেখো, এখানে দেখো একটা নোটিশ লিখতে হবে। তোমাদের স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি হিসেবে তুমি নোটিশটা লিখছো। আর নোটিশে কি লিখতে হবে, যে ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, তোমার যে স্কুল আছে সেটা আয়োজন করতে চলেছে একটা এক্সিবিশনের, মানে হচ্ছে কি এক্সিবিশন মানে হচ্ছে প্রদর্শনী, অন কিসের উপর, অন এনভায়রনমেন্টাল প্রিজার্ভেশন মানে হচ্ছে তোমার পরিবেশের যে তোমার প্রিজার্ভেশন যেগুলো হয়, মানে হচ্ছে যা যা রক্ষা করতে হবে সেগুলো বলছে আর কি। আর এর টপিকটা কি আছে, সেভ আর্থ সেভ লাইফ, এইটা মানে রক্ষা করতে হবে, এটা হচ্ছে টপিক। এই নিয়ে হচ্ছে তোমাকে একটা নোটিশ লিখতে হবে। ইউ রাইট নোটিশ ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অ্যান্ড ইনভাইটিং, আচ্ছা এইটুকু বলেছে যে তোমাদের নোটিশটা লিখতে হবে, সবাইকে তোমাদের ইনভাইট করতে হবে, আর যারা যারা পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, সেটা লিখতে হবে। তো নোটিশ তোমরা অনেক লিখেছো, এই নোটিশটা তোমরা ইজিলি লিখতে পারবে, চেষ্টা করলেই লিখতে পারবে। দেখো আমি লিখে দিয়েছি, XYZ হাই স্কুল, তোমরা নিজেদের স্কুলের নাম দেবে, এখানে নোটিশ লিখতে হয়, ডেট, এদিকে নাম্বার থাকলে নাম্বার দিবে, নাম্বার আমি আজকে কিছু দিইনি, যদি থাকে সেরকম দেবে, না দিলেও হবে, ডেটটা দিতে হবে। এরপরে যেরকম নোটিশ লিখতে হয়, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইকো ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ, এটা নোটিশটা তোমরা যেরকম লিখো শর্টে, ওই নোটিশটা আমি লিখেছি। এই দেখো এখানে আমি টপিকটা দিয়ে দিয়েছি, কি টপিকের উপরে আমাদের এই যে এক্সিবিশনটা হবে, প্রদর্শনীটা হবে সেটা, আর ডেট দিয়ে দিচ্ছি। ডেটটা আমার ভুল করে জুন দেওয়া হয়ে গেছে, তোমরা এটা ডেটটা চেঞ্জ করবে, নিজের মতো করে একটা ডেট দেবে। স্টুডেন্টস উইলিং টু পার্টিসিপেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস, আর বাকি নিচে যা থাকে, সেক্রেটারি এখানে তোমার সিগনেচার থাকবে, আর এখানে হেডমাস্টারের সিগনেচার থাকবে, ঠিক আছে। তাহলে নেক্সট অন্য আরেকদিন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো, নতুন একটা স্কুল নিয়ে, ঠিক আছে।